Am I right? আসসালামু আলাইকুম স্যার, ক্লাস কি মাত্র শুরু নাকি হয়ে গেছে? ওই আপনাদের ছাড়া কি আমরা ক্লাস শুরু করতে পারি? থ্যাংক ইউ স্যার। আমি একটু কি যেন নামাজ পড়তে যাই, একটু লেট হয়ে যায়। ওকে, ওয়েলকাম। আমরা শুরু আচ্ছা করছি। ঠিক আছে। আচ্ছা। অ্যাসুর, অ্যাসুরড, অ্যাসুর নিশ্চিত করা। অ্যাশোর্ড নিশ্চিত করা। অ্যাশোর্ড নিশ্চিত করা। We won't say this word assure. We won't say assure. We will pronounce this assure, assured, assured নিশ্চিত করা। অ্যাশোর্ড 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 নিশ্চিত করা। Ensure, ensured, ensured নিশ্চিত করা। এনশিওর নিশ্চিত করা। নিশ্চিত করা। Confirm, confirmed, confirmed নিশ্চিত করা। এটা আমার স্পেলিং মিস্টেক। There is no D. D1 এ কোনো D নেই। Confirm, ED নেই, EO নাই, DO নাই। Confirm, confirmed, confirmed নিশ্চিত করা। কনফার্মড নিশ্চিত করা। এটা ক না, খ। Confirm, confirmed, confirmed নিশ্চিত করা। কনফার্মড নিশ্চিত করা। Okay. Organize, organized, organized সংগঠিত করা। অর্গানাইজ সংগঠিত করা। Qualify, qualified, qualified যোগ্য করে তোলা। কোয়ালিফাইড যোগ্য করে তোলা। Deprive, deprive, deprive বঞ্চিত করা। ডিপ্রাইভড বঞ্চিত করা। Accused, accused, accused অভিযুক্ত করা। অ্যাকিউজড সেটাও কি অ্যাকিউজড? Accused, accused, accused অভিযুক্ত করা। এই কারণে মামলার বিবাদীকে accused বলা হয় মামলার বিবাদীকে accused পারসন মানে যে বিবাদী যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি। ওকে। Involved জড়ানো। observed পর্যবেক্ষণ করা। পর্যবেক্ষণ করা। Mesmerized mesmerized এখন ভালো করে শুনবেন হয়েছে আপনাদের, কিন্তু প্লিজ লিসেন টু মি অ্যাটেন্টিভলি। এখন ভালো করে শুনুন, কালকে ওই যে নিজে দেখে দেখে পড়বেন, ওইটাকে পড়বেন মেসমেরাইজ। হ্যাঁ, মেসমেরাইজ মন্ত্রমুগ্ধ করা, মোহিত করা। মেসমোরাইজড মন্ত্রমুগ্ধ করা। আমার একটা কোশ্চেন, MES মেসমো, তাহলে এখানে MER, এখানে মেসমো কেন আসলো? ওকে, ME দিয়ে ও এর উচ্চারণ হয়, এ এর উচ্চারণ হয়, আ এর উচ্চারণ হয়। এখন হচ্ছে এটা আইপি এর ব্যাপার। হ্যাঁ, যে ফোনেটিক সাউন্ডের ভিন্নতার কারণে ফোনেটিক সাইন যে আছে, সাইন দেখে আমাদেরকে কি করতে হয়, উচ্চারণ করতে হয়। একটা উত্তর। আরেকটা উত্তর হচ্ছে যেটা নেটিভ যারা, তারা এটাকে এইভাবেই উচ্চারণ করে। ME মানে ই এর উচ্চারণ যেটা বললাম, এটাই ই হয়, এ হয়, অ হয়, আ হয়, চারটা বললাম, ওরকম হয়। আচ্ছা, মেসমোরাইজ। হ্যাঁ, মেসমোরাইজ। enlightened আলোকিত করা। enlightened আলোকিত করা। criticize
ক্রিটিসাইজড সমালোচনা করা। criticize ক্রিটিসাইজড সমালোচনা করা। criticized সমালোচনা করা। praised প্রশংসা করা। praise প্রশংসা করা। admired প্রশংসা করা। admire প্রশংসা করা। judged এখানে শেষে ই তো আছে, ডি হবে, এখানেও ডি হবে একটা, এখানেও একটা ডি হবে। এটা আমার ভুল, কেমনে ভুল হয়ে যায় আসলে লেখার সময় এটা মনে থাকে না। জাজ বিচার করা। বিচার করা। published প্রকাশ করা। published প্রকাশ করা। expose গোপন কিছু প্রকাশ করা। expose গোপন কিছু প্রকাশ করা। ফাঁস করা, প্রকাশ করা। leaked ফাঁস করা, প্রকাশ করা। disclosed ফাঁস করা, প্রকাশ করা। disclose ফাঁস করা, প্রকাশ করা। revealed ফাঁস করা, প্রকাশ করা। revealed ফাঁস করা, প্রকাশ করা। আমরা এখানে মনে রাখবো এক্সপোজ হচ্ছে যে কারো মন্দ কিছু প্রকাশ করা। কি করা? কারো মন্দ কিছু অন্য প্রকাশ করে ফেলা। হ্যাঁ, যেমন আমরা এটা বলতে পারি যে কেউ একটা অন্যায় কাজ করেছিল বা সে আসলে ভালো মানুষের ছদ্মবেশে খারাপ কাজ করতো, সেটা সাংবাদিকেরা এক্সপোজ করে দিয়েছে তাকে। আমরা বলি the journalist people exposed him, এরকম বলতে পারি। তাকে ফাঁস করে দিয়েছে, তার কি বলে মুখোশ উন্মোচন করে দিয়েছে, এই হচ্ছে এক্সপোজ। আর এই যে লিক যেটা ফাঁস করা, প্রকাশ করা, সেটাও গোপন কিছু, কিন্তু খারাপ বা এমনিতে প্রকাশ, এটাও গোপন। এটা যেরকম এক্সপোজ, এইরকম এক্সপোজ করে না। যেমন আমরা বলি বা এমনিতে প্রকাশ হয়ে যায়, যেমন আমরা বলি যে অমুকের লিক হচ্ছে, এটা আমরা ইউটিউবে দেখে থাকি লিক, বা হচ্ছে আমরা বলতে পারি কি বলে একটা ইয়ে ছিল উইকিলিক্সে কি করতো, কোনো গোপন নথিপত্র লিক করে দিত, ওই রকম। খারাপ না, কিন্তু এটা এমনি লিক করে দেওয়া, যেটা মানুষ আসলে ফাঁস করতে চায় না সেটাকে প্রকাশ করে দেওয়াকে লিক বলে। আর এক্সপোজ তো ফাঁস করতে চায় না, কিন্তু এটা মন্দ জিনিস। আর এটা মন্দ হইতে পারে, ভালো হইতে পারে লিক যেটা, কিন্তু সে ফাঁস করতে চায় না। যেমন সরকারি গোপন নথিপত্র কি কেউ, এটা খারাপ কিছু না, গোয়েন্দাদের নথিপত্র খারাপ কিছু না, কিন্তু কেউ চায় না এটা প্রকাশ, এটাকে যদি কেউ প্রকাশ করে দেয় এটাকে বলবে লিক। ডিসক্লোজ আর রিভিল প্রায় কাছাকাছি। এটা হচ্ছে যে এমনিতেই একটা নরমালি একটা জিনিস ক্লোজ আছে, একটা অপ্রকাশিত আছে, সেটাকে প্রকাশ করা। কি বলে ভিক্ষা করা, প্রার্থনা করা, চাওয়া। ভিক্ষা করা, প্রার্থনা করা, চাওয়া। বিহেভ আচরণ করা, ভদ্র আচরণ করা। আচরণ করা, ভদ্র আচরণ করা। আমরা বিহেভ বলবো না, বলবো বিহেভড আচরণ করা, ভদ্র আচরণ করা। মিসবিহেভ অভদ্র আচরণ করা। মিসবিহেভড অভদ্র আচরণ করা। বিট্রেড বিশ্বাসঘাতকতা করা।
বিক্রয়, বিট্রেট, 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 বিশ্বাসঘাতকতা করা, বিক্রে, বিক্রে, বিক্রেট, বিক্রেট, আমরা কোথায়? বিট্রের মধ্যে ছিলাম। হ্যাঁ, চিট, চিটেড, চিটেড, প্রতারণা করা। চিট, চিটেড, চিটেড, cheated, প্রতারণা করা। ওকে, একটা বিষয় আমরা মনে রাখবো, বলুন তো, তাহলে প্রতারক মানে কি হবে? চিট, হ্যাঁ, প্রতারক মানে চিট, চিট। আমরা অনেকে Cheater. বলে থাকি চিটার বলে থাকি। এই Cheater. চিটার হবে না, চিটার হবে না, চিট এটাই হবে। আমরা মনে করি অন্যটা যেমন হচ্ছে, আমরা এটা বলি ব্যাগ, ব্যাগ থেকে হচ্ছে বেগার, লিগ বা হচ্ছে পাবলিশ থেকে পাবলিশার, এরকম ইয়ার যুক্ত করে আমরা কি করতে পারি? কর্তা বানাতে পারি। সেই হিসেবে আমরা মনে করি এটা হচ্ছে চিট থেকে কি হয়ে যাবে? চিটার। আসলে এরকম না। চিটার। হ্যাঁ, চিট শব্দটা হচ্ছে নাউন, simultaneously this word is also a verb. এটা একটা ভার্বও একটা নাউন। যখন এটা ভার্ব হবে তখন চিট শব্দের অর্থ হবে প্রতারণা করা, আর চিটটা যদি নাউন হয় তখন তার অর্থ হবে প্রতারক। ওকে, let's move on. Contract, contracted, contracted, চুক্তি করা। কন্ট্রাক্ট, কন্ট্রাক্টেড, কন্ট্রাক্টেড, চুক্তি করা। ওকে, এই যে আমরা চুক্তি করার আরেকটা ইংরেজি পড়েছি, কে আগে বলতে পারবেন? ডেল, ভেরি নাইস, ডিল। হ্যাঁ, তিনটে বলেন। ডেল, ডেল্ট, ডেল্ট, ডিল হবে না, ডিল, ডেল্ট, ডেল্ট। ডিল, ডেল্ট, ডেল্ট। ওকে, আচ্ছা, কন্ট্রাক্ট থেকে আমরা জানি যে কন্ট্রাক্টর আমরা বলে থাকি। মাই ফাদার ইজ এ কন্ট্রাক্টর, আমার বাবা একজন কন্ট্রাক্টর, এরকম বলি না? ওনারা চুক্তি বড় বড় কোম্পানির সাথে বা সরকারের সাথে বিভিন্ন চুক্তি করেন, কাজ আনেন, এরপর অন্যান্য লোকদেরকে দিয়ে বা ওয়ার্কার, শ্রমিক যারা আছে তাদেরকে দিয়ে কাজ করান। থ্যাংক, 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 ধন্যবাদ দেওয়া। থ্যাংক, 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 ধন্যবাদ দেওয়া। ফানিশ, ফানিশড, ফানিশ, শাস্তি দেওয়া। ফানিশ, ফানিশড, ফানিশড, শাস্তি দেওয়া, পুশ, পুশড, পুশড, ধাক্কা দেওয়া। ফুস্ট, 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 ধাক্কা দেওয়া, পুল, পুলড, পুল, টানা, টান দেওয়া। পুল, পুলড, পুলড, টানা, টান দেওয়া। ফোর্স, 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 বাধ্য করা, জোর করা। ফোর্স, 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 বাধ্য করা, জোর করা। চেজ, চেজড, চেজড, ধাওয়া করা। ছেজ, ছেজ, ছেজড, ধাওয়া করা, কিডন্যাপ, কিডন্যাপড, কিডন্যাপড, অপহরণ করা। অপহরণ করা। কিডন্যাপ, কিডন্যাপড, কিডন্যাপড, অপহরণ করা। অ্যাটাক, অ্যাট্রাক্ট, অ্যাটাক, আক্রমণ করা। অ্যাট্রাক্ট, 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 আক্রমণ করা। স্ল্যাপ, স্ল্যাপড, স্ল্যাপড, থাপ্পড় মারা, চড় মারা। স্ল্যাপ, 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 থাপ্পড় মারা। চর মারা, কিক, কিকড, কিকড, লাথি মারা। কিক, কিকড, কিকড, লাথি মারা। লাথি মারা, পাঞ্চ, পাঞ্চড, পাঞ্চড, ঘুষি মারা। ফাঞ্চ, ফাঞ্চড, ফাঞ্চড, ঘুষি মারা। ফিঞ্চ, ফিঞ্চড, ফিঞ্চড, চিমটি কাটা, খামচি মারা। ফিঞ্চ, ফিঞ্চড, ফিঞ্চড, চিমটি মারা, খামচি মারা। ফিঞ্চ, ফিঞ্চড, ফিঞ্চড, চিমটি কাটা, খামচি মারা। ফিঞ্চড, 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 চিমটি কাটা, খামচি মারা। পোক, পোকড, পোকড, পোছানো, পোছা মারা, উস্কে দেওয়া। ফোক, ফোক, ফোক,
খোঁচানো, খোঁচা মারা, উস্কে দেওয়া। আমিনা আপু, আপনার ওই যে মাঝে মধ্যে পি কে আপনি পি বলে ফেলেন, একটা ফোক না, ফোক। ফোক ফোক বললেও না, ফোক তো একটা গানের নাম, হ্যাঁ, ফোক গান, হুম। ও এল এ। আমি গানটা চিনি না কিরকম, কিন্তু আমি দেখছি যে ফোক গান বা ফোক সং ওইরকম থাকে বিভিন্ন জায়গায় দেখছি, একটা ফোক। গান। যদি আমরা ফোক বলি তাহলে একটা গান হয়ে যাবে, এটা ফোক। ফোক। আপনি কি পড়াশোনা বলেন না পড়াশোনা বলেন? পড়াশোনা। ওই রকমই প হবে, কিন্তু একটু শক্ত হবে, প। ফোক। 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 না, পড়ার মতো বলেন, ফোক ফোক। ওকে। পোক, মারামারি যাইতেছে, ওই যে অপহরণ থেকে শুরু করে বাধ্য করা, জোর করা, ধাওয়া করা, থাপ্পড় মারা, লাথি মারা, ঘুষি মারা, কামচি মারা, খোঁচা মারা, মারামারি যাইতেছে। ওকে। কে কে ওই যে ফোক বা ওই যে খুচা মারা যেটা আছে, এটা সোশ্যাল মিডিয়ার কোথাও কেউ কি দেখেছেন? ফোক কোথাও কি দেখেছিলেন কেউ? মুস্তাক ভাই চলে গেছে, নাই উনি। আমিনা আপু আর ওই যে শারমিন আপু রয়েছে, মাহাদি ভাই হয়তো চলে গেছে, চলে আসবে হয়তো। স্যার মনে হয় নেট সমস্যা করতেছে, এই জন্য বেড়ে গেছে। ওকে। আচ্ছা, আপনার কি ফোক, এই ফোক শব্দটা কোথাও দেখেছিলেন সোশ্যাল মিডিয়ায় কোথাও? না, না কে স্যার। ফলো করি নাই তো স্যার, দেখি চোখে তো পড়ে নাই, পড়লো মনে নাই। শারমিন আপু, মাহাদি ভাই, আপনারা ফোক শব্দটা কোথাও দেখেছিলেন সোশ্যাল মিডিয়ার কোথাও? ইউটিউব, এরপর হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, কোথাও দেখেছিলেন নাকি? ফোক। না স্যার, দেখেন নাই? দেখি নাই। ফোক। আগে ফোক। পুরাতন ফেসবুকে একটা ইয়ে ছিল, ফোক, খুচা মারা, ওই যে ফ্রেন্ড রিকোয়েস্টের ফোক। পাশে একটা ইয়ে থাকতো, ফোক, ফোক। যে বাংলাতে লেখা থাকতো ফোক। খুচা দিন, অমুক খুচা দিন, ওরকম। ফোক। ওকে। ওকে, আমরা পরে যাই। স্কুইজ। স্কুইজড। স্কুইজড, চাপ দেওয়া। স্কুইজ। স্কুইজড। স্কুইজ, স্কুইজড, স্কুইজ, চাপ চাপ দেওয়া। দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল চাপ না, আপনি যদি অন্যভাবে বালিশ দিয়ে চাপ দেন সেটা হবে না। এমনিতে এক আঙ্গুল দিয়ে বা এমনিতে হাত দিয়ে আমরা যে একটা চাপ দেই, ওই চাপকে কি বলা হয়? স্কুইজ। স্কুইজ। যেমন কথার কথা, অনেক মহিলারা আছে যে পিঠা বানানোর সময় একটু জাল দেওয়ার পরে ওনারা একটু একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখেন কেমন হয়েছে, কতটুকু ডাট হয়েছে, ওইটাকে আমরা বলবো স্কুইজ। 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 স্কুইজড। স্কুইজড। টাচ। টাচ। টাচ, স্পর্শ করা। টাচ। টাচ। টাচ, স্পর্শ করা। এটা কিস। টাচ বলবো না, টাচ। টাচ। টাচ মোবাইল, টাচ মোবাইল, টাচ মোবাইল না, টাচ। টাচ। টাচ মোবাইল। ওকে। কিস। কিস। কিস, চুমু খাওয়া। কিস। কিসড। কিসড। ওকে। লাইক। লাইকড। লাইক, পছন্দ করা। লাইক। লাইক। লাইক, 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 পছন্দ করা। হেট। হেটেড। হেটেড, ঘৃণা, ঘৃণা করা। হেট। 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 হেট, ঘৃণা করা। চেক। চেকড। চেকড, চেক করা, পরীক্ষা করা। চেক। চেকড। চেকড, চেক করা, পরীক্ষা করা। জাস্টিফাই। জাস্টিফাই। জাস্টিফাই, সত্যতা যাচাই করা। জাস্টিফাই। জাস্টিফাইড। জাস্টিফাইড, সত্যতা যাচাই করা। ভেরিফাই। ভেরিফাইড। ভেরিফাইড, সত্যতা যাচাই করা। ভেরিফাই। ভেরিফাইড। ভেরিফাইড, সত্যতা যাচাই করা। ভেরি বলবেন, এটা ভে, ভে বলবো, ভেরিফাই। 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 একটু খেয়াল করুন, আমি দুবার বলবো, দুবার শুনবেন। একটা হচ্ছে বে, একটা হচ্ছে ভে। বে। ভে, এটা বে বলতে হবে, ভে বলুন তো। বে। বে না, ভে, একটু বে। ভেরিফাই। ইউনিভার্সিটি না, আমরা কি বলি? আমরা কি ইউনিভার্সিটি বলি? এটা হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, বাহ বাহ। ইউনিভার্সিটি। ওকে। ভেরিফাই। ভেরিফাই। ভেরিফাই না, ভে, ভে।
ভেরিফাই, verify, অডিট, অডিট, অডিটেড, অডিটেড, হিসাব পরীক্ষা করা, চেক করা। অডিট, অডিটেড, audit, অডিটেড, audited, হিসাব audited, পরীক্ষা করা, হিসাব পরীক্ষা চেক করা, করা। চেক করা, স্টপ, স্টপড, স্টপড, থামানো, থামা। স্টপ, স্টপড, স্টপড, থামানো, থামা। যে সরাসরি অ হবে না, স্টপ সরাসরি অ হবে না, একটু টার মতো হবে, একটু ট একটু টা, দুটোর মাঝামাঝি। স্টপ, স্টপড, স্টপড, থামানো, থামা। স্টপ, স্টপড, stopped, স্টপড, stopped, stopped, থামানো, থামা। মার্ক, মার্কড, মার্কড, চিহ্নিত করা। মার্ক, মার্কড, মার্কড, marked, চিহ্নিত করা, চিহ্নিত করা। মাদি ভাই, আমার স্ক্রিন কি দেখতে পান আপনি এখন? ডিয়ার মাদি ভাই, স্যার স্যার 3বার এই পর্যন্ত লিভ নিছি, বের হই আসলে আবার আসে। আমি সফটওয়্যার সব চেঞ্জ করছি স্যার, 3টা সফটওয়্যার নামাইছি। নামাইয়া আমি না হলে কন্টাক্ট করে একটা সফটওয়্যার সিলেক্ট করছি, তাও হচ্ছে না স্যার। ওকে, জি স্যার। চলে যাই। আমরা কিন্তু এই পর্যন্ত একটা টেন্সও পড়িনি। গ্রামারের কোনো কিছু কি আমরা পড়ছি এই পর্যন্ত? না স্যার, না স্যার। কিন্তু আমরা যা যা পড়তেছি এটা কি গ্রামাটিক্যালি কোনো মিস্টেক, মানে হচ্ছে গ্রামার হিসাবে কি আমরা ভুল পড়তেছি? না স্যার। গ্রামার দিয়ে চেক করলে আমরা ভুল পড়ছি না, কিন্তু আমরা গ্রামার পড়তেছি না, আমরা কোনো টেন্স মেন্স পড়বো না, আমরা এমনি ঠিক করে যাব। চন্দ মুখস্থ করতে হবে আমাদের। প্লিজ রিপিট আফটার মি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এই ওয়েন্টটা কোথা থেকে আসলো কে বলতে পারবেন? স্যার এটা পাস্টের দ্বিতীয় ভার্বের দ্বিতীয় ফর্ম। হ্যাঁ, আমরা পাস্ট তো পড়ি নাই। এটা হচ্ছে V2। কি হচ্ছে? V2। B2। হ্যাঁ, আমরা ওই যে পড়েছি V1 V2 V3, ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3। আমরা পড়েছি go, went, gone, পড়েছি না? হ্যাঁ, জি স্যার, তার মানে কি বুঝলাম? আমি গিয়েছিলাম, এটা যদি আমি বলি তাহলে কি বলবো? I went। I went, পরে আমরা যাব, বলুন। I went, আমি গিয়েছিলাম। I went, আমি গিয়েছিলাম। I didn't go, আমি যাইনি। I didn't go, আমি যাইনি। Did I go, আমি কি গিয়েছিলাম? Did I go, আমি কি গিয়েছিলাম? Didn't I go, আমি কি যাইনি? Didn't I go, আমি কি যাইনি? Why did I go, আমি কেন গিয়েছিলাম? Why did I go, আমি কেন গিয়েছিলাম? Why didn't I go, আমি কেন যাইনি? Why didn't I go, আমি কেন যাইনি? I went, আমি গিয়েছিলাম। I went, আমি গিয়েছিলাম। I didn't go, আমি যাইনি। I didn't go, আমি যাইনি। Did I go, আমি কি গিয়েছিলাম? Did I go, আমি কি গিয়েছিলাম? I go, আমি কি যাইনি? Didn't I go, আমি কি যাইনি? Why did I go, আমি কেন গিয়েছিলাম? Why did I go, আমি কেন গিয়েছিলাম? Why didn't I go, আমি কেন যাইনি? Why didn't I go, আমি কেন যাইনি? Why বলবো না, why। Why didn't I go, আমি কেন যাইনি? I went, আমি গিয়েছিলাম। I didn't go, আমি যাইনি। I went, আমি গিয়েছিলাম। I didn't go, আমি যাইনি। Did I go, আমি কি গিয়েছিলাম? Didn't go, আমি কি যাইনি? Did I go, আমি কি গিয়েছিলাম? Didn't I go, আমি কি যাইনি? Why did I go, আমি কেন গিয়েছিলাম? Why didn't I go, আমি কেন যাইনি? Why did I go, আমি কেন গিয়েছিলাম? Why didn't I go, আমি কেন যাইনি? দেখুন, I went তো প্রথম হচ্ছে I দিয়ে প্রথমটা, আমি গিয়েছিলাম, ওই এই ছন্দে প্রথম লাইনটি শুধু আমি সাবজেক্ট হবে I, we, রহিম, করিম, তারা, দে ইত্যাদি হবে। হওয়ার পরে be, to বসে যাবে। এছাড়া যে প্রত্যেকটা আছে, প্রত্যেকটা শুরুতে 5টা, এই ছন্দের বাকি 5টা লাইন হবে did দিয়ে। হয় did এর সাথে নট থাকলে didn't, did এর সাথে নট না থাকলে তো সরাসরি did হবে। এরপর হচ্ছে দেখুন, ডু থেকে হয়ে গিয়েছিল ডাজ। যেখানে ডাজ হয়েছিল সেখানে কি ডাজের পরে আবার গোজ হইছে? ডাজের পরে কি আবার গোজ হয়? না,
ডাজের পরে তো গো হয় হ্যাঁ, কারণ হচ্ছে এক জায়গায় আমরা চেঞ্জ করি। কয় জায়গায় চেঞ্জ করি? এক জায়গায়। এক জায়গায়। হ্যাঁ, যেহেতু আমরা ওইখানে ডিড নিয়ে আসছি, ডো ডু ডিড ডান, হ্যাঁ ডুটা এখানে ডিড হয়ে গিয়েছে, এটা এখানে সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব বা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতেছে। ডু ডিড ডান, এখানে ডুটা ডিড হয়ে গিয়েছে, তাই গোটা আর এখানে আর পয়েন্ট থাকবে না, তখন আবার তার আগের রূপে ফিরে আসবে, V1 এ চলে আসবে। এটাই। ওকে, চলো। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ইউ ডিডন্ট গো, তুমি যাওনি। ইউ ডিড ইউ ডিডন্ট গো, তুমি যাওনি। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিডন্ট ইউ গো, তুমি কি যাওনি? ডিডন্ট ইউ গো, তুমি কি যাওনি। ওয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে? হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। ওয়াই ডিডন্ট ইউ গো, তুমি কেন যাওনি? হোয়াই ডিডন্ট ইউ গো, তুমি কেন যাওনি। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ইউ ডিডন্ট গো, তুমি যাওনি। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ইউ ডিডন্ট গো, তুমি যাওনি। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিডন্ট ইউ গো, তুমি কি যাওনি। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিডন্ট ইউ গো, তুমি কি যাওনি। ওয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। ওয়াই ডিডন্ট ইউ গো, তুমি কেন যাওনি। হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। হোয়াই ডিডন্ট ইউ গো, তুমি কেন যাওনি। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ইউ ডিডন্ট গো, তুমি যাওনি। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিডন্ট ইউ গো, তুমি কি যাওনি। ওয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। ওয়াই ডিডন্ট ইউ গো, তুমি কেন যাওনি। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। ইউ ডিডন্ট গো, তুমি যাওনি। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিডন্ট ইউ গো, তুমি কি যাওনি। হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। হোয়াই ডিডন্ট ইউ গো, তুমি কেন যাওনি। এটা একবারে বলা হয়নি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ডিডন্ট গো, আমি যাইনি। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। ডিডন্ট আই গো, আমি কি যাইনি। ওয়াই ডিড আই গো, আমি কেন গিয়েছিলাম। ওয়াই ডিডন্ট আই গো, আমি কেন যাইনি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ডিডন্ট গো, আমি যাইনি। ডিড আই গো, আমি গিয়েছিলাম। ডিডন্ট আই গো, আমি যাইনি। আমি কি যাইনি। হোয়াই ডিড আই গো, আমি কেন গিয়েছিলাম। হোয়াই ডিডন্ট আই গো, আমি কেন যাইনি। হি ওয়েন্ট, সে গিয়েছিল। হি ডিডন্ট গো, সে যায়নি। হি ওয়েন্ট, সে গিয়েছিল। হি ডিডন্ট গো, সে যায়নি। ডিড হি গো, সে কি গিয়েছিল। ডিডন্ট হি গো, সে কি যায়নি। ডিড হি গো, সে কি গিয়েছিল। ডিডন্ট হি গো, সে কি যায়নি। ওয়াই ডিড হি গো, সে কেন গেল। ওয়াই ডিডন্ট হি গো, সে কেন যায়নি। হোয়াই ডিড হি গো, সে কেন গিয়েছিল। হোয়াই ডিডন্ট হি গো, সে কেন যায়নি। হি ওয়েন্ট, সে গিয়েছিল। হি ডিডন্ট গো, সে যায়নি। ডিড হি গো, সে কি গিয়েছিল। ডিডন্ট হি গো, সে কি যায়নি। ওয়াই ডিড হি গো, সে কেন গিয়েছিল। ওয়াই ডিডন্ট হি গো, সে কেন যায়নি। হি ওয়েন্ট, সে গিয়েছিল। হি ডিডন্ট গো, সে যায়নি। ডিড হি গো, সে কি গিয়েছিল। ডিডন্ট হি গো, সে কি যায়নি। হোয়াই ডিড হি গো, সে কেন গিয়েছিল। হোয়াই ডিডন্ট হি গো, সে কেন যায়নি। শি ওয়েন্ট, সে গিয়েছিল। শি ডিডন্ট গো, সে যায়নি। শি ওয়েন্ট, সে গিয়েছিল। শি ডিডন্ট গো, সে যায়নি। ডিড শি গো, সে কি গিয়েছিল। ডিডন্ট শি গো, সে কি যায়নি। ডিড শি গো, সে কি গিয়েছিল। ডিডন্ট শি গো, সে কি যায়নি। ওয়াই ডিড শি গো, সে কেন গিয়েছিল। ওয়াই ডিডন্ট শি গো, সে কেন যায়নি। হোয়াই ডিড শি গো, সে কেন গিয়েছিল। হোয়াই ডিডন্ট শি গো, সে কেন যায়নি। শি ওয়েন্ট, সে গিয়েছিল। শি ডিডন্ট গো, সে যায়নি। ডিড শি গো, সে কি গিয়েছিল। ডিডন্ট শি গো, সে কি যায়নি। ওয়াই ডিড শি গো, সে কেন গিয়েছিল। ওয়াই ডিডন্ট শি গো, সে কেন যায়নি। শি ওয়েন্ট, সে গিয়েছিল। শি ডিডন্ট গো, সে যায়নি। ডিড শি গো, সে কি গিয়েছিল। ডিডন্ট শি গো, সে কি যায়নি। হোয়াই ডিড শি গো, সে কেন গিয়েছিল। হোয়াই ডিডন্ট শি গো, সে কেন যায়নি। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। উই ডিডন্ট গো, আমরা যাইনি। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। উই ডিডন্ট গো, আমরা যাইনি। ডিড উই গো, আমরা কি গিয়েছিলাম। ডিডন্ট উই গো, আমরা কি যাইনি। ডিড উই গো, আমরা কি গিয়েছিলাম। ডিডন্ট উই গো, আমরা কি যাইনি। ওয়াই ডিড উই গো, আমরা কেন গিয়েছিলাম। ওয়াই ডিডন্ট উই গো, আমরা কেন যাইনি। হোয়াই ডিড উই গো, আমরা কেন গিয়েছিলাম। হোয়াই ডিডন্ট উই গো, আমরা কেন যাইনি। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। উই ডিডন্ট গো, আমরা যাইনি। ডিড উই গো, আমরা কি গিয়েছিলাম। ডিডন্ট উই গো, আমরা কি যাইনি। ওয়াই ডিড উই গো, আমরা কেন গিয়েছিলাম। ওয়াই ডিডন্ট উই গো, আমরা কেন যাইনি। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। উই ডিডন্ট গো, আমরা যাইনি। উই ডিড উই গো, আমরা কি গিয়েছিলাম। ডিডন্ট উই গো, আমরা কি যাইনি। হোয়াই ডিড উই গো, আমরা কেন গিয়েছিলাম। হোয়াই ডিডন্ট উই গো, আমরা কেন যাইনি। ইউ ওয়েন্ট, তোমরা গিয়েছিলে। ইউ ডিডন্ট গো, তোমরা যাওনি। উই ওয়েন্ট, তোমরা গিয়েছিলে। ইউ ডিডন্ট গো, তোমরা যাওনি। প্রথমটা উই ওয়েন্ট বলে ফেলছেন।
ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে, ইউ ডিডন্ট গো তোমরা যাওনি। ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে, ইউ ডিডন্ট গো তোমরা যাওনি। আচ্ছা শুরু করে দেখা যাক। ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে, ইউ ডিডন্ট গো তোমরা যাওনি। ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে, ইউ ডিডন্ট গো তোমরা যাওনি। ডিড ইউ গো তোমরা কি গিয়েছিলে, ডিডন্ট ইউ গো তোমরা কি যাওনি। Did you go? Did you go? তোমরা কি গিয়েছিলে? Didn't you go? তোমরা কি যাওনি? ওয়াই ডিড ইউ গো তোমরা কেন গিয়েছিলে, ওয়াই ডিডন্ট ইউ গো তোমরা কেন যাওনি। Why did you go? তোমরা ওয়াই কেন ডিড ইউ গিয়েছিলে? গো তোমরা কেন গিয়েছিলে, ওয়াই ডিডন্ট ইউ গো তোমরা কেন যাওনি। ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে, ইউ ডিডন্ট গো তোমরা যাওনি। ডিড ইউ গো তোমরা কি গিয়েছিলে, ডিডন্ট ইউ গো তোমরা গিয়েছিলে। ওয়াই ডিড ইউ গো তোমরা কেন গিয়েছিলে, ওয়াই ডিডন্ট ইউ গো তোমরা কেন যাওনি। ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে, ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে, ইউ ডিডন্ট গো তোমরা যাওনি। ডিড ইউ গো তোমরা কি গিয়েছিলে, ডিডন্ট ইউ গো তোমরা কি যাওনি। ওয়াই ডিড ইউ গো তোমরা কেন গিয়েছিলে, ওয়াই ডিডন্ট ইউ গো তোমরা কেন যাওনি। দে ওয়েন্ট তারা গিয়েছিল, দে ডিডন্ট গো তারা যায়নি। They They went তারা গিয়েছিল, they didn't go তারা যায়নি। দে ওয়েন্ট তারা গিয়েছিল, দে ডিডন্ট গো তারা যায়নি। ডিড দে গো তারা কি গিয়েছিল, ডিডন্ট দে গো তারা কি যায়নি। Did ডিড দে গো তারা কি গিয়েছিল, ডিডন্ট দে গো তারা কি যায়নি। ওয়াই ডিড দে গো তারা কেন গিয়েছিল, ওয়াই ডিডন্ট দে গো তারা কেন যায়নি। ওয়াই ডিড দে গো তারা কেন গিয়েছিল, ওয়াই ডিডন্ট দে গো তারা কেন যায়নি। দে ওয়েন্ট তারা গিয়েছিল, দে ডিডন্ট গো তারা যায়নি। ডিড দে গো তারা কি গিয়েছিল, ডিডন্ট দে গো তারা কি যায়নি। ওয়াই ডিড দে গো তারা কেন গিয়েছিল, ওয়াই ডিডন্ট দে গো তারা কেন যায়নি। দে ওয়েন্ট তারা গিয়েছিল, দে ডিড গো তারা যায়নি। ডিড দে গো তারা কি গিয়েছিল, ডিডন্ট দে গো তারা কি যায়নি। ওয়াই ডিড দে গো তারা কেন গিয়েছিল, ওয়াই ডিডন্ট দে গো তারা কেন যায়নি। Didn't they go? তারা কোনো যায়নি। ইট ওয়েন্ট এটি গিয়েছিল, ইট ডিডন্ট গো এটি যায়নি। ইট ওয়েন্ট এটি গিয়েছিল, ইট ডিডন্ট গো এটি যায়নি। এটি যায়নি। ডিড ইট গো এটি কি গিয়েছিল, ডিডন্ট ইট গো এটি কি যায়নি। Did ডিড ইট গো এটি কি গিয়েছিল, ডিডন্ট ইট গো এটি কি যায়নি। ওয়াই ডিড ইট গো এটি কেন গিয়েছিল, ওয়াই ডিডন্ট ইট গো এটি কেন যায়নি। ওয়াই ডিড ইট গো এটি কেন গিয়েছিল, ওয়াই ডিডন্ট ইট গো এটি কেন যায়নি। ইট ওয়েন্ট এটি গিয়েছিল, ইট ডিডন্ট গো এটি যায়নি। ডিড ইট গো এটি কি গিয়েছিল, ইট ডিডন্ট ইট গো এটি কি যায়নি। ওয়াই ডিড ইট গো এটি কেন গিয়েছিল, ওয়াই ডিডন্ট ইট গো এটি কেন যায়নি। ওয়াই ডিড ইট গিয়েছিল, ইট ডিডন্ট গো এটি যায়নি। ওয়াই ডিড গিয়েছিল, ইট ডিডন্ট গো এটি যায়নি। ডিড ইট গো এটি কি গিয়েছিল, ইট ডিডন্ট ইট গো এটি কি যায়নি। ওয়াই ডিড ইট গো এটি কেন গিয়েছিল, ওয়াই ডিডন্ট ইট গো এটি কেন যায়নি। আমাদের মোটামুটি শেষ। এখানে বিশেষ কোনো কন্ট্রাকশন নাই, শুধু একটা আছে, ডিড নট থেকে ডিডন্ট হয়ে গিয়েছে। ওকে, কেউ কি বলবেন আমাকে যে প্র্যাকটিস করে দেখি তো। রাজি ভাই আপনি কি প্র্যাকটিস করেন, ওই যে বলছিলাম মানে সাবজেক্ট গুলো চেঞ্জ করে প্রত্যেকটা প্রোনাউন দিয়ে নাম সহ মিনিমাম 50টা ভার্ব কি প্র্যাকটিস করেন প্রত্যেকটা ক্লাসের। স্যার সত্য কথা বলতে 50টা করে নাই, হয়তো 7-8টা বা 10টা এরকম করছি স্যার, মিথ্যা বলবো না স্যার। হ্যাঁ, মিথ্যা বলার তো কিছু নাই, মিথ্যা বলবেন কেন। আমি না আপু আপনি করেন 50টা এই প্রত্যেকটি দিয়া। না স্যার 50টা করে তো সময় পাই না, ওই এরকম মাহিদীপের মতোই 7-8টা করি। শামরিন আপু আপনার না শারমিন আপু আপনার কি অবস্থা। স্যার আমিও 20-25 এরকম করি, 50টা করে না। কি বলেন, একদিন তো আপনাদের ছুটি আছে, একদিন তো ক্লাসই হয় না। আচ্ছা তারপরেও না করা থেকে নাই মামা থেকে কানা মামা তো ভালো ওই হিসেবে। স্যার সত্য কথা কি ফ্রি হই সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা তো আমরা প্র্যাকটিস ক্লাসে এসে জয়েন করি, এই কারণে হয়ে ওঠে না আর কি ব্যাপার পার্সোনাল। বুঝতে পারছি, তারপরেও মানে ইচ্ছা থাকলে যতটুকু সম্ভব এতটুকু যদি করেন, এরকম ভাবে চালিয়ে যান। আমাদের এই কোর্সটা শেষ হওয়ার পরেও যদি এই ইচ্ছাটা থাকে, প্র্যাকটিস সেশন যদি থাকে, যে কোর্স শেষ হওয়ার পরে যদি আল্লাহ বাঁচায় রাখে আমাদেরকে, তাহলে হয়তো আমরা আরো কিছু সময় থাকতে হবে আপনার সাথে, বা আমাদেরকে রাখতে হবে আর কি। এটা যে কোনো সিস্টেমে হোক, আপনারা যদি থাকেন থাকবেন, সমস্যা তো নাই। আমাদের জি স্যার, পরবর্তী অবশ্যই থাকা লাগবে, তাহলে হবে না প্র্যাকটিস করেন, কমপ্লিট হবে না স্যার। এই বিষয়টা কই বলতো। ওকে,
ডিড ইউ গো তার মানে হচ্ছে তুমি কি গিয়েছিলে, আমি হ্যাঁ অথবা না বলবো, তার মানে এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চনের প্রশ্নের প্রত্যেকটা যে কোনো প্রশ্ন হোক আমরা কয়ভাবে উত্তর দিতে পারি ইয়েস নো কোয়েশ্চন হইলে? তিন ভাবে we can answer in three ways. Number first way is আমি গিয়েছিলাম, কি হবে? yes I went, no I didn't go, no I rather come. oh sorry আমি তো বাংলা বলিনি, I rather come. এরপর হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন এরকম ভাবে একটু বাড়ায় বলতে পারি, did you eat a date? তুমি কি একটি খেজুর খাচ্ছিলে, এটা খাচ্ছিলে না খেয়েছিলে? did you eat a date? তুমি কি একটি খেজুর খেয়েছিলে, কি হবে? আমরা কয়বার উত্তর did you eat a date? yes I ate a date. আমি একটি খেজুর খেয়েছিলাম। no I didn't eat a date. না আমি একটু খেজুর খাই নাই। no I rather eat a burger. আমি বরং একটি বার্গার খাই। এটা কিন্তু ইট বলে বলছেন, I rather ate a burger. আমি কি ate a burger, eat at eaten. স্যার এখানেই তো ঝামেলা, স্যার এখানেই তো ঝামেলা। এই যে ভার্বের যে টু ফর্ম যে বসবে, এখানে তো টু ফর্মও বসতেছে আবার ভার্ব মেন ভার্বও বসতেছে। এখন এইটাই তো এখন আমি বলি আপনারে, যদি ওই যে আমাদের ছন্দটা মুখস্থ করতে হবে। ছন্দের প্রথম লাইনটা আপনি যখনই বলবেন তখনই হবে এইট, ভার্বের V2 হবে। আর যদি আপনি ছন্দের যে কোনো লাইন বলেন, প্রথম লাইন ছাড়া যে কোনো লাইন বলেন, আপনি ইট বলবেন এবং তার সাথে ডিড থাকবে। ইট বলবেন তার সাথে ডিড থাকবে। এই দেখেন, আই রাদার এইট আ বার্গার, আমি বরং একটি খেজুর খেয়েছিলাম, একটি বার্গার খেয়েছিলাম। এটা আমি একটি খেজুর খেয়েছিলাম, এটা ছন্দের প্রথম লাইন না? হ্যাঁ আই এট, এই যে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই এট আমি খেয়েছিলাম। ছন্দের প্রথম লাইন যদি হয় অর্থ হিসেবে আমি খেয়েছিলাম, তাহলে হবে এইট V2। আর যদি বাকি পাঁচটা তখন হবে ডিড অথবা ডিড নট লাগবে, আর সেই ইটটা আবার ইট হয়ে যাবে। এটা প্রচুর প্র্যাকটিস করলে চলে আসবে, প্র্যাকটিস না করলে কোনোভাবেই চলে আসবে না। ওকে, যেমন হচ্ছে আমি বলতে পারি আমি একটি খেজুর খেয়েছিলাম, ইয়েস আই এট আ ডেট। না আমি একটি খেজুর খাইনি, নো আই ডিডন্ট ইট আ ডেট। না আমি বরং একটি বার্গার খেয়েছিলাম, নো আই রাদার এইট আ বার্গার। ওকে, বিষয়টা বুঝতে কারো প্রবলেম আছে? না স্যার, হচ্ছে আমার মুখস্থ এখনো হয়নি, আমার পেস লাগে, এই একটা বিষয়। একটা হচ্ছে না আমি বিষয়টাই বুঝি নাই, বিষয়টাই যদি না বুঝেন তাহলে বোঝানোর আছে, আর যদি বিষয়টা বুঝে থাকেন তাহলে সমস্যা নেই, প্র্যাকটিস করলে চলে আসবে। এখন না মানে স্যার ভার্ব তো দুইটাই, ডিড এবং ইট দুটোটাই ভার্ব, তার মানে একটা ভার্ব চেঞ্জ করে আরেকটা ভার্ব ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ, এবং এই যে ডিড, যেটা ডিড ডাজ, ওই যে আরেক জায়গায় ডাজ হয়, এইগুলো পুরোপুরি এই জায়গায় পুরোপুরি ভার্ব না, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এখানে আসছে হেল্প করার জন্য। ওকে জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। কিন্তু এখন একটা কথা হচ্ছে কি স্যার, আমরা বাংলাটা যেমন তুমি খাও, তুমি খাচ্ছ, তুমি খাবে, খাচ্ছিলে, এইটা আমি কোনটার সাথে কোনটা মিলিয়ে মানে করবো, ওইটাই না মাথা অনেক সময় এলোমেলো করে ফেলি। যেরকম আমাকে বলেন কোনটার সাথে কোনটা। যেমন ধরেন যে আপনি আমাকে জিজ্ঞেস করেন তুমি খাচ্ছিলে, তা খাচ্ছিলে আবার খাচ্ছিলাম, বা এখন কি যে স্পেলিংটা যেমন উইল, তারপর ওয়াজ, অ্যামিজার, এইটা মানে কোন ইয়ের সাথে বাংলাটার সাথে বসাবো, ওইটা যদি একটু মানে ওই আমাদের ঘোরাফেরা একটু টেন্স একটু টাচ দিতেই হবে, না হলে তো আমরাও এলোমেলো হয়ে যাব। মুখস্থ সময় মুখস্থ করবো, পরে বলতে গেলে আবার এলোমেলো করে ফেলবো। না না, আমি একজন দুইজন, একজনকে আপনাকেই যদি প্রথমে ধরি বা অন্য যে পারেন তিনি বলবেন। আমি বলেন আমি যাচ্ছিলাম, এটাকে আমরা পড়েছি ভালো করে, এই শুধু এই পার্টটা আমি যাচ্ছিলাম এটা পড়েছি। হ্যাঁ এটা তো পড়েছি, না আমি যাচ্ছিলাম তো এরকম তো পড়ি নাই, যাচ্ছি। এটা গত ক্লাসে আমাদের কি ছিল, আমি যাচ্ছিলাম ছিল না? হ্যাঁ যাচ্ছিলাম ছিল ছিল। I was গোয়িং,
হ্যাঁ, এখন আপনার প্রত্যেক দিনে আমি তো বলছি যে এটা আসবে কিভাবে, প্র্যাকটিসের মাধ্যমে। এখন যে বিষয়টা যে আমি যাচ্ছিলাম, আপনি শুধু এইটাই করবেন, আর দুনিয়ার কিছুই আপনি জানেন না। আমি কি বলছি যে আপনি কিছু জানেন কি জানেন না, আমার ক্লাসে এখানে কোর্সে ভর্তি হওয়ার পরে আপনি কিছু জানেন কি জানেন না তাতে আমার কিছু যায় আসে না। আপনি হাজার জানলেও আপনি আমার কাছে কিছুই জানেন না। আপনি একেবারে কিছু না জানলেও আপনি আমার স্টুডেন্ট, আপনাকে জানানো, আপনাকে শেখানো আমার দায়িত্ব। এখন হচ্ছে আমি যেদিন যেই ছন্দটা দিব, মনে করবেন এই ছন্দ ছাড়া, এই জিনিসটা ছাড়া পৃথিবীতে আর কিছু কোনো ইংরেজি নাই, আপনি এইটাকে ভালো করবেন। যেদিন আমরা পড়েছিলাম আমি যাচ্ছিলাম, সেদিন ছিল আই ওয়াজ গোয়িং। এখন যদি আই ওয়াজ গোয়িং মানে হচ্ছে আই বসাইলাম, ওয়াজ বসাইলাম, ভার্বের সাথে আইএনজি বসাইলাম, আই ওয়াজ গোয়িং। এখন আমি যাচ্ছিলামের সাথে মিল আছে আমি খাচ্ছিলামে, তো তাহলে হবে আই ওয়াজ গোয়িং থেকে আই ওয়াজ ইটিং। আমি রান্না করছিলাম থেকে আই ওয়াজ গোয়িং থেকে হবে আই ওয়াজ কুকিং। আমি দৌড়াচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং থেকে আই ওয়াজ রানিং। আমি হাঁটছিলাম, আই ওয়াজ গোয়িং থেকে আই ওয়াজ ওয়াকিং। আমি কাজ করছিলাম, আই ওয়াজ গোয়িং থেকে আই ওয়াজ ওয়ার্কিং। এখন দেখুন, এখন আপনি যদি জাস্ট আই ওয়াজ গোয়িংটা বুঝে ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে আমি যাচ্ছিলাম, খাচ্ছিলাম, কাজ করছিলাম, পড়ছিলাম, লিখছিলাম, অফিস করছিলাম, কোনো একটা প্রবলেম হওয়ার কথা একই তো কথা। আই ওয়াজ তারপর ভার্বের সাথে আইএনজি, আই ওয়াজ ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে করছিলাম, অতীতে একটা কাজ আমি করতেছিলাম, ওইরকম একটা কাজ আমার চালু ছিল। আরেকটা হচ্ছে আমি এই মুহূর্তে বর্তমানে আমি একটা কাজ করতেছি, বর্তমানে আমার দ্বারা একটা কাজ চালু আছে, আমি সেটাতে এমিজার আমরাই বলছি আম গোয়িং, আয়ের সাথে এম বসছে, আম গোয়িং, আইএনজি আছে, ঠিক আছে। আই ওয়াজ না হয়ে যদি অতীতে হইতো, অতীতে একটা কাজ করতেছিলাম তখন ওয়াজ হইতো, বর্তমানে একটা কাজ করতেছি এম বলতেছি, আম গোয়িং। তাহলে এখন আমি রান্না করতেছি, কি হবে, আম গোয়িংটা হয়ে যাবে আম কুকিং। এখন আমি পড়তেছি, আম গোয়িংটা হয়ে যাবে আম রিডিং। এখন আমি লিখতেছি, আম গোয়িংটা হয়ে যাবে আম রাইটিং। জাস্ট আম গোয়িং আমি যাচ্ছি, আম গোয়িং আমি যাচ্ছি, এটা পারলে এই এর সাথে মিল রেখে আমি দুনিয়ার সবকিছুই বলতে পারবো, কিন্তু আমাকে শিখতে হবে আম গোয়িং। তাহলে যেভাবে পড়াইতেছে এটা সবগুলো টেন্সে আছে, যদি টেন্সে যান তাহলে আপনি আরো ভুলাই ফেলবেন, প্রয়োগ করতে পারবেন না। এখানে প্রয়োগ কি রাখতে পারতেছি না, আর টেন্সে গেলে তো টেন্স শিখবো আবার প্রয়োগ শিখবো, তখন আরো বেজাল হয়ে যাবে। আমরা তো মনে করেন সারা জীবন কিন্তু স্কুলে টেন্স পড়েছি, কিন্তু আমি জানি না স্কুলে কোন আমি তো স্কুলে পড়ি নাই কখনো কোনোদিন, এই স্কুলে কোন ক্লাস থেকে টেন্স আমি জানি না, মাদ্রাসায় পড়ছি, ওইটা মাদ্রাসায় মনে হয় আমি তো ক্লাস 5 পড়ি নাই, ক্লাস 6 আমি পড়ি নাই, 7, 8 তো দুই ক্লাসে টেন্স ছিল। হ্যাঁ, আমাদের মাদ্রাসায় দুই ক্লাসে ইংরেজি ছিল, বা যার ইংরেজি ছিল না, ওই দুইটা ক্লাসে আমি ইংরেজি টেন্স পড়েছি। টেন্স পড়ার পরে কিছু বুঝতে পারি নাই, স্কুলে মনে হয় আরো বেশি, হয়তো ক্লাস 5 থেকে হয়তো টেন্স শুরু হয়ে যায়, মনে হয় 8, 9 পর্যন্ত হয়তো থাকে। এত বছর কিন্তু আমরা ইংরেজি টেন্স পড়েছি, কলেজ ভার্সিটি তো থাকতে পারে টেন্স, এখন থাকলেও আমরা কি মনে রাখতে পারি না স্যার। এখন যেহেতু আমাদের সামনে কোনো পরীক্ষা নেই, পরীক্ষা বলতে প্রাতিষ্ঠানিক কোনো পরীক্ষা নেই যেখানে আমাকে টেন্স নিয়ে প্রশ্ন করবে, আমাদের টেন্স পড়ার দরকার নাই। জি স্যার। আমি যাচ্ছিলাম, এটা শুধু আপনি জানবেন, আমি যাচ্ছিলাম যদি হয় তাহলে আমি কোন প্যাটার্নটা ইউজ করব, কোন ছন্দটা ইউজ করব, বলুন তো। আমি যাচ্ছিলাম কি ইউজ করব? আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। হ্যাঁ, আই ওয়াজ গোয়িং। এখন বলুন আমি কিনছিলাম, কি হবে? আই ওয়াজ বাইং। আমি একটি ল্যাপটপ কিনছিলাম, কি হবে? আই ওয়াজ বাইং এ ল্যাপটপ। ল্যাপটপ। ওকে। আমি হাঁটছিলাম, কি হবে? আমি হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং। আমি আমার বাবার সাথে হাঁটছিলাম, কি হবে? আই ওয়াজ ওয়াকিং মাই ফাদার। উইথ মাই ফাদার। হ্যাঁ, উইথটা বলতে হবে, বা সাথে ও আচ্ছা আচ্ছা, উইথ মাই ফাদার।
আমি সকালে আমার বাবার সাথে হাঁটছিলাম। আমি সকালে আমার বাবার সাথে হাঁটছিলাম। I was walking with my father in the morning. ইন দ্য মর্নিং। আমি আজ সকালে আমার বাবার সাথে হাঁটছিলাম। আমি আজ সকালে I was walking with my I was father walking in the morning today. হ্যাঁ, এই জায়গায় আমরা ইন দ্য মর্নিং টুডে না বলে আমরা বলবো টুডে মর্নিং। কি বলবো? টুডে মর্নিং। Today morning. হ্যাঁ, মানে হচ্ছে আজ সকালে। তার মানে আমরা বাক্যটা একটু একটু লেজ বাড়িয়ে বাড়িয়ে একটু লম্বা করতে পেরেছি। হ্যাঁ, তার মানে এই হাঁটা, এখন আমি কোনো কিছু অতীতে করতেছিলাম এই জাতীয়, আমার যদি জাস্ট ভার্বটা জানা থাকে আমি বলতে পারবো না? পারবো। এখন সবাই বলেন, সমস্যা নেই। আমি আরেকজনকে যদি জিজ্ঞেস করি, সবাইকে যদি জিজ্ঞেস করি আমি যাচ্ছি, তাহলে আমরা কি বলবো? আমি যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে I'm going. গুড, আই এম গোয়িং। তাহলে যদি আমি হাঁটছি কি হবে? আমি হাঁটছি। I'm walking. I'm walking। আমি আমার বাবার সাথে হাঁটছি। I'm walking I'm walking. I'm walking with my father. ওকে। আমি সকালে আমার বাবার সাথে হাঁটছি। I'm walking with my father in the morning. হুম। আমি আমি এক সুন্দর সকালে আমার বাবার সাথে হাঁটছি। বিউটিফুল। I'm walking with my father nice morning. এই যে বলে দিলাম বিউটিফুল। হ্যাঁ, নাইসও বলা যায়, বিউটিফুল। Beautiful morning. Beautiful morning. ইন আ বিউটিফুল মর্নিং, এক সুন্দর সকালে। In a in a beautiful morning. এখন দেখেন এটা কিন্তু আমাদের হয়েছে নাকি হয়নি? ওকে, এখন বলুন তো আমি যাই, সেটার ইংরেজি কি হবে? সবাই বলেন, সমস্যা নেই। I go. আই গো। তাহলে আমি হাঁটি কি হবে? I walk. I walk. আমি আমার বাবার সাথে হাঁটি কি হবে? I walk with my father. With my father. ওকে। আব্দুল্লাহ হাঁটে কি হবে? Abdullah walk. Abdullah walk. Yes, Walks. হ্যাঁ, Abdullah walks. Abdullah walks. ওকে, আব্দুল্লাহ walks। এখন বলুন আব্দুল্লাহ আমার সাথে হাঁটে। Abdullah walks with me. Abdullah walks with me. তাহলে এটা আমরা পারতেছি। এখন বলুন তো আব্দুল্লাহ কি হাঁটে? Does Abdullah walk? Walk. আব্দুল্লাহ কি আমার সাথে হাঁটে? Does Abdullah walk with me? Abdullah walk with me. তার মানে দেখেন আপনারা কিন্তু পারতেছেন। আরেকটা বিষয়, আরেকটা যদি বলি, আর কি পড়াইছি? হ্যাঁ, আমি 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 যাব, কি বলবেন? I will go. তাহলে আমি হাঁটবো। I will walk. আমি আমার বাবার সাথে হাঁটবো। I will walk with my father. I will walk with my father. সে কি হাঁটবে? Will she walk? Will he walk? সে কি তার বাবার সাথে হাঁটবে? Will he walk You walk with father? With your father? মানে her father. হ্যাঁ, হিজ বা হার ফাদার। ঠিক আছে। এখন যা পড়াইছি আপনারা কিন্তু সবই পারেন। এখন যদি বলেন যে আমি পারি না, বা একটার সাথে আরেকটা গুলায় যায়, আসলে গুলায় যায় না। আমাদের একটু হচ্ছে কনসেন্ট্রেশন দিতে হবে। কনসেন্ট্রেট, উই উইল বি কনসেন্ট্রেটেড। আমাদের কি হবে? মনোযোগী হতে হবে। এক, উই হ্যাভ টু বি অ্যাটেন্টিভ। আমাদেরকে মনোযোগী হতে হবে। এক। দ্বিতীয় কথা হচ্ছে প্র্যাকটিস কম হয়েছে, যতটুকু প্রয়োজন ততটুকু হয়নি, এই কারণে আরো প্র্যাকটিস করতে হবে। এখন দেখেন আপনারা কিন্তু সবগুলো পেরেছেন নাকি পারেননি? জি স্যার। যখনই আপনার কাছে মনে করেন এই যে গো বাদ দিয়ে অন্য একটা বিষয় নিয়ে আপনাকে একটা প্রশ্ন করবে, তখন আপনি দেখবেন। এই কারণে আমি চাইলে কিন্তু আই ওয়েন্ট না দিয়ে আমি বলবো আই ওয়াকড, আমি হেঁটেছিলাম।
আর আর উইল দিয়ে পড়াইতে পারতাম আই উইল রাইট, আমি লিখবো। আর গো দিয়ে আই গোর জায়গাতে আমি পড়াইতে পারতাম আই রিড, আমি পড়ি। এক এক জায়গায় এক একটা ভার্ব কিন্তু আমরা ইউজ করতে পারতাম, তাহলে কি আমাদের চন্দ্রটা জায়গায় থাকতো না। ওই যে মনে করেন রেফারেন্স হিসেবে আমি একটা কি বলি, একটা রেফারেন্স হিসেবে চেক করি, সেটা আমাদের থাকতো না। এই কারণে আমি সব জায়গায় গো ইউজ করেছি, যার কারণে যে কোনো একটা নতুন বাক্য হইলে আমি এই গো এর সাথে মিলায়া দেখি স্যারে যে আমারে পড়াইছে এটা কোনটার সাথে মিলে, যেটার সাথে মিলে ওইটার সাথে ওইটা যেভাবে বলছি ওইটা ওইভাবে বলে দিব। এখন আপনাকে পড়েছিলেন আপনি এটা বলতে যাচ্ছেন আপনার অধীনে একটা ইয়ে আছে, মনে করেন কি আছে, একজন কর্মচারী আছে, নামটা কি নামই তো মনে যায় না, শাবনূর। হ্যাঁ, মনে করেন শাবনূর, আপনি বলতেছেন শাবনূর তুমি কি কাল অফিসে আসবে, এটা বলুন তো কি বলবেন? শাবনূর কাল অফিসে আসবেন। শাবনূর আমি বলি, শাবনূরকে বলতেন শাবনূর তুমি কি আগামীকাল অফিসে আসবে, এটা বলুন। যে পারেন বলেন, সমস্যা নাই। স্যার কি কোশ্চেন, মানে কোশ্চেনটা করব? শাবনূর তুমি কি আগামীকাল অফিসে আসবে? হোয়াট আগামীকাল কি অফিস, হোয়াট উইল শাবনূর গোয়িং অফিস টুমরো। ওকে ওকে ওকে, আপনি বলছেন হোয়াট শাবনূর গোয়িং অফিস, ওইরকম কিছু। হ্যাঁ না, হোয়াট উইল হবে তো, গিয়ে আসবে বলছেন না। ওকে ওকে ওয়েট, হোয়াট শাবনূর উইল গোয়িং, ওইরকম কিছু। এখন দেখেন আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলুন আমি যাব। I will go. I will go। এখন বলুন আমি কি যাব? আমি কি যাব? Will I go? তুমি কি যাবে? তুমি কি যাবে? কি Will you go? Will you go? কি আসবে? Will you go? আসবে যাবেন। Will you come? Come. Will you come? Will you come? যদি বলছেন will you come, এখন বলুন যে will you come তুমি কি আগামীকাল আসবে? Will you come tomorrow? Will you come tomorrow? Will you come tomorrow? Okay, এখন বলুন শাবনূর তুমি কি আগামীকাল আসবে? Will শাবনূর come tomorrow? আপনি তো শাবনূর আসবে কিনা এটা বলেন, আপনি তো ওই যে তুমি দিয়ে বলছি শাবনূর তুমি কি আগামীকাল আসবে ওইটা বলছি, বলুন। ও আচ্ছা, will you come শাবনূর? শাবনূর কেন? শাবনূরে তো আগে ডাক দিলেন, এই শাবনূর তুমি কি আগামীকাল আসবে? শাবনূর কেন বলবো? ও আচ্ছা, শাবনূর coming tomorrow at office. আচ্ছা দেখুন আমিনা আপু, আমি আপনাকে বলছি আপনি কি আমিনা আপু আপনি কি আগামীকাল অফিসে আসবেন, তাহলে এখানে কি আমি আমিনা আপু বলবো যে উইল আমিনা আপু আগামীকাল এই অফিস, এরকম না, তাহলে এটা উইল ইউ উইল এবং দুইটা কি একসাথে আসবে? ইউ এবং একটা নাম দুটো একসাথে আসবে? একটা নাম হলো হি বা শি, তাহলে নাম আসছে। এখন আপনি বলুন তুমি কি আগামীকাল অফিসে আসবে, বলুন। তুমি কি আগামীকাল অফিসে আসবে? Will you coming? Will you come? কামিং কেন আমরা কি Come. Will you come at office tomorrow? At office. Will you come? Will you come tomorrow? Will you come to office tomorrow? বলো। Will you come to office tomorrow? tomorrow, হ্যাঁ। আর নাম তো ওই যে নাম যে বললেন সেটা তো প্রথমে আপনি ডাক দিলেন, সে আপনাকে প্রথমে হাই, আমরা বললেন হাই, ওইরকম বলে হাই শাবনূর will you come to office tomorrow? দেখেন এখানে আপনি কিন্তু হোয়াট বলছেন, আমি বলছি শাবনূর তুমি কি আগামীকাল, ওই যে কি বলছি তখন আপনি হোয়াট নিয়ে আসছেন। আমি প্রশ্নটা প্রশ্ন করছি তুমি কি আগামীকাল অফিসে আসবে, মানে আমি জানতে চাচ্ছি তুমি আসবে কি আসবে না। এটা ইয়েস নো কোয়েশ্চন। কি কোয়েশ্চন? Yes, no question.
ইয়েস ইয়েস নো কোয়েশ্চনের মধ্যে কি কখনো হোয়াট ওয়াই ওয়েন এগুলো লাগে? না স্যার, তাহলে বলতে হবে ইয়েস। হ্যাঁ, ইয়েস বা নো। আমি বলছি এই প্রশ্ন ইয়েস নো কোয়েশ্চনের মধ্যে যখন আমরা কোয়েশ্চন করি তখন কি ডব্লিউএইচ ওয়ার্ড লাগে কি? না স্যার, প্রশ্ন না। দুই রকমের, একটা ইয়া বা নাথিং টু ওয়ার্ড বলে দিয়েছে, এই ওয়ার্ডটা কিন্তু আমরা বলবো না। তারপর হচ্ছে উইল যখন বলছেন আগামীকাল, উইল বলছেন, উইলের সাথে যখন আমরা বলছি আই উইল গোইং গো করছি, আমরা করি নাই, আমরা বলছি আই উইল গো, তাহলে আপনি বলছেন ইউ উইল Coming. কামিং। কামিং উইলের সাথে কি কামিং কখনো আসবে? আইএনজি আসবে? না, উইল কাম। হ্যাঁ, উইল ইউ কাম টুমরো, কাম টু অফিস টুমরো। এরকম ভাবে চিন্তা করে দেখতে হবে যে আমি আই উইল গো তে যখন আমি আইএনজি লাগাইনি, তাহলে এখানে আমি আইএনজিটা লাগাবো কেন? কিন্তু উইলের সাথে কখনোই আইএনজি লাগবে না। এইভাবে চিন্তা করে করে মানে কথা বলতে হবে, কথা না বলে কোনো দিনই হবে না। অনেক দেরি হয়ে গেছে। এরপর হচ্ছে আজকে আমাদের ওই যে প্র্যাকটিস বা পিছনে পড়া না ধরলেও হবে, কারণ হচ্ছে আমি এই প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত যে কয়টা ক্লাস হয়েছে অলরেডি আপনাদেরকে ওকে। আমরা ছিলাম ওখানে, বলুন হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? আই এট এ ডিড, আমি একটি খেজুর খেয়েছিলাম। আই এট আ ডেট, আমি একটি খেজুর খেয়েছিলাম। আই এট আ ডেট, আমি একটি খেজুর খেয়েছিলাম। হাউ ডিড ইউ ইট, তুমি কিভাবে খেয়েছিলে? হাউ ডিড ইউ ইট, তুমি কিভাবে খেয়েছিলে? আই এট স্লোলি, আমি ধীরে ধীরে খেয়েছিলাম। এখন আমি বলতে পারি আমি তাড়াতাড়ি খেয়েছিলাম, কি বলবো? আই এট কুইকলি। আই এট ফাস্টলি। আই ফাস্টলি। আমি বলি আই এট কুইকলি, ঠিক আছে, এটা ঠিক আছে। এরপর হচ্ছে এটা আমরা, তার মানে হচ্ছে হয়তো আমরা আপনার ক্লাসে মনোযোগী ছিলেন না, অথবা পরে পিডিএফটা পরে নিয়ে নেই। ওই যে আমরা অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দিয়েছিলাম, সেখানে আমরা বলছিলাম, আমি বলে দিয়েছিলাম যে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে সেগুলো যখন অ্যাডভার্ব হয় তখন এল ওয়াই লাগে না। তার মধ্যে একটা হচ্ছে ফাস্ট। ফাস্ট অর্থ হচ্ছে ধীরে, না সরি, ফাস্ট অর্থ হচ্ছে দ্রুত এবং দ্রুত ভাবে। ফাস্ট অর্থ দুটো অর্থ, একটা হচ্ছে দ্রুতগামী আর একটা হচ্ছে দ্রুত ভাবে, তাড়াতাড়ি। এই ফাস্টের সাথে আইএনজি লাগবেই না, আমরা বলতে পারি আই এট ফাস্ট, মানে আমি ধীরে ধীরে খেয়েছিলাম। ফাস্টলি না, কিন্তু ফাস্টের সাথে এল ওয়াই লাগে না, আমরা বলতে আই এট কুইকলি, আমি তাড়াতাড়ি খেয়েছিলাম। আই এট ফাস্ট, আমি তাড়াতাড়ি খেয়েছিলাম। এটা আমাদের ইয়েতে ছিল। এখন আমার যদি মনে করেন শীটে থাকে আমি পড়ায় দিই, কিন্তু আপনাদের মাথায় না ঢুকান, তাহলে কিন্তু এই কোর্সের বদনাম হবে। ওকে, why did you eat, তুমি কেন খেয়েছিলে? Why did you eat? Why did you eat, তুমি কেন খেয়েছিলে? I did you I ate because I was hungry, আমি খেয়েছিলাম। I was আমি বললাম I ate, আমি খেয়েছিলাম। I ate, আমি খেয়েছিলাম because I was hungry, কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। When did you eat, তুমি কখন খেয়েছিলে? When did you eat, তুমি কখন খেয়েছিলে? I ate in the morning, আমি সকালে খেয়েছিলাম। আমরা এট বলবো না, এইট বলবো। I ate in the morning. Eight. Where did you eat, তুমি কোথায় খেয়েছিলে? Where did you eat, তুমি কোথায় খেয়েছিলে? I ate at a restaurant. Whom did you help, তুমি কাকে সাহায্য করেছিলে? I helped him, আমি তাকে সাহায্য করেছিলাম। Okay, which date did you eat, তুমি কোন খেজুরটি খেয়েছিলে? Which date did you eat, তুমি কোন খেজুরটি খেয়েছিলে? Which one did you eat, তুমি কোনটি খেয়েছিলে? তুমি কোনটি খেয়েছিলে? Which one did you eat,
তুমি কোন ধরনের খেজুর খেয়েছিলে? What kind of date did you eat? What type of date did you eat? তুমি What kinds of dates did you eat? What types of dates did you eat? তুমি কোন ধরনের খেজুর খেয়েছিলে? What kind of date did you eat? What type of date did you eat? What kinds of dates did you eat? What types of dates did you eat? খেয়েছিলেন? তো তুমি কতটুকু চিনি খেয়েছিলে? How much sugar did you eat? তুমি কতটুকু চিনি খেয়েছিলে? How much sugar did you eat? এখন মনে করেন শুধু ওই যে হাউ মাছ আর এই যে চিনি, আমরা তো এটা শুধু একটা হচ্ছে আগে বলছি রেফারেন্সের জন্য আমরা একই বাক্য ব্যবহার করতে পারি, একই ভার্ব ব্যবহার করছি, ইট এবং হচ্ছে গো, দুইটা দিয়েই শেষ হয়ে যাচ্ছে। এর মানে এখন আপনাকে যদি এই প্রশ্নটা করা হয় কত বড় মাছ খেয়েছিলি, তখন আমি কি এটা বলবো না হাউ বিগ ফিশ ডিড ইউ ইট, বলতে পারবো না হাউ বিগ ফিশ ডিড ইউ ইট, তুমি কত বড় মাছ খেয়েছিলে, পারবো কি পারবো না? মানে কত বড়, তাহলে হাউ বিগ ফিশ ডিড ইউ ইট। হ্যাঁ, এটা আমার পারা উচিত না? উচিত, কিন্তু বলতে গেলে আমরা থেমে যাব, এটাই রাইট। কিন্তু হচ্ছে যে প্রথম অবস্থায় প্র্যাকটিস করবো, দ্বিতীয় অবস্থায় এটা ওই যে যখন আমি এটা যখন আমার ডেইলি লাইফে আসবে তখন কিন্তু আমাকে নিজেকে ট্রাই করতে হবে, ট্রাই করে না পারলে আমাকে জিজ্ঞেস করতে হবে, আমি পারলে বলে দেবো, না পারলে আমি শিখবো, শিখে তারপর বলে দেবো, কিন্তু জিজ্ঞেস করতে হবে, ট্রাই করতে হবে, ট্রাই করা জিজ্ঞেস করার কাজটা আপনার, বাকিটা আমার হেল্প করার দায়িত্ব আমার। এখন হচ্ছে আপনাকে এটা প্রশ্ন করতে পারি যে তুমি প্রশ্ন করতে পারি কতগুলো ধান জমা করেছো, কি বলবো? স্যার জমা ইংরেজি কি? মনে করেন আমরা এখানে ধরলাম গ্যাদার, বিভিন্ন ইয়ে আছে, গ্যাদার ধরলাম, গ্যাদার মানে জমা করা, জমা হওয়া। গেদার, তুমি কতগুলো ধান জমা করেছিলে? তাহলে হাউ মেনি রাইস, তুমি কতগুলো ধান জমা করেছিলে? হাউ মেনি রাইস ডিড ইউ গ্যাদার গেদার? গ্যাদার ডিড ইউ গেদার? হ্যাঁ, এটা ঠিক আছে। এখন এভাবে তো আমাকে প্র্যাকটিস করতে হবে। আপনি আপনার ছেলেকে একটা কাজ দিয়ে গিয়েছেন, বলো বাবা তুমি ইয়াগুলো বলে এই ধানগুলো জমা করো, মুরগি ফেলে দিয়েছে, তারপরে সামান্য করে ও খেলতে লেগে গেল, আপনি ওইটা মাথায় চিন্তা করলেন, আমি যদি এটা আমার ছেলেকে ইংরেজিতে করতো, বাবা তোমাকে একটা কাজ দিয়েছিলাম, কতগুলো ধান তুমি জমা করেছিলে, পরে আমি বলার পর তখন আপনি মনে করেন ওকে তো ইংরেজি বললে বুঝবে না, কিন্তু আপনি মনে করেন এটা ইংরেজিতে বলতে চাই, বাবা তুমি কতগুলো ধান জমা করেছিলে, এটা আমাকে কিভাবে বলা উচিত, এটা মাথায় আনতে হবে, এনে ট্রাই করতে হবে, ট্রাই করে সময় লাগবে, বাট এটা ট্রাই করতে হবে, না পারলে আমাকে জিজ্ঞেস করবেন। দ্বিতীয় কথা হচ্ছে ধান, আমরা এটা কিন্তু হাউ মাচ এবং হাউ মেনির মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি। I already revealed to you what's the difference between how much and how many. আপনাদের মাঝে আমি এটা বলেছি হাউ মাচ এবং হাউ মেনির মধ্যে পার্থক্য। সাধারণত যে সমস্ত জিনিস গোনা হয় না সেগুলোকে আমরা হাউ মাচ বলি, কারণ কি আমরা গুনে গুনে রাখি, বলতে পারি গুনি না, তাহলে হাউ মাচ বলা উচিত, হাউ মেনি না। যেগুলো সাধারণত গুণা হয় সেগুলো হাউ মেনি, যেগুলোতে সাধারণত গুণা হয় না সেগুলো হাউ মাচ। হাউ মাচ, হাউ জি মেনি স্যার। বলা উচিত হাউ মাচ। হাউ মাচ রাইস। হ্যাঁ, এখানে একটা বিষয়, রাইস মানে একটা জিনিস আমরা জানি কি ভাত বলি, ভাত ধানের ইংরেজি তো পেডি না, ধানের ইংরেজি কি? ধানের ইংরেজি কি স্যার? জানি না তো। পেডি পেডি। হ্যাঁ, পেডি বানান কি স্যার? PEDI। PADDY। PADDY, পেডি অর্থাৎ ধান। ওকে, এটা আমরা আমাদের নাউন থেকে আসবে। স্যার হারভেস্ট তো স্যার দাম। হ্যাঁ, হারভেস্ট
হারভেস্ট মানে হচ্ছে না, হারভেস্ট মানে হচ্ছে ওই কি বলে ওই যে কৃষি জাতীয় যত কাজ আছে সবগুলোকে হারভেস্ট বলা হয়, as far as I know। মানে যেমন হচ্ছে যে ফসল টসল ইত্যাদি সবগুলো বলা হয় হারভেস্ট বলা হয়। শুধু ধানের জন্য এটা ইয়া না আর কি, মানে কি বলে ধরো মানে এটা ফিক্সড না, সব ধরনের ফসলকে আমরা কি বলতে পারি হারভেস্ট বলতে পারি ফসল। ওকে, তুমি কতগুলো খেজুর খেয়েছিলে? হাউ মেনি ডেটস ডিড ইউ ইট? তুমি কতগুলো খেজুর খেয়েছিলে? হাউ মেনি ডেটস ডিড ইউ ইট? তুমি কতক্ষণ খেয়েছিলে? হাউ লং ডিড ইউ ইট? তুমি কতক্ষণ খেয়েছিলে? হাউ লং ডিড ইউ ইট? তুমি কত দূর খেয়েছিলে? কত দূর তো হয় না, কত দূর গিয়েছিলে? হাউ ফার ডিড ইউ গো? হাউ ফার ডিড ইউ গো? আমাদের এই প্রশ্নগুলোর সাথে সাথে তো আমরা অ্যানসারও করতে পারি, তাহলে তো আরো আমরা একটু অ্যাডভান্স বুঝি নাই। মানে যে প্রশ্নগুলো যে তুমি কতক্ষণ খেয়েছিলে, হাউ লং ডিড ইউ ইট, তার অ্যানসারটাও যদি বলি। এটা তো বলতেই পারবো, তো আপাতত আমরা ওই যে প্রশ্নগুলো কিভাবে করতে হয় সেটা আমরা কিন্তু পারি না। এটার মধ্যে আটকে যাই, তো এই কারণে শুধু এগুলো দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার, কারণ এত তাড়াতাড়ি যদি সবকিছু জানতে চাই তাহলে কিছুই জানা হবে না। ঠিক আছে স্যার, শুধু প্রশ্নটা আগে শিখি। আমি যেমন এটা যেমন উদাহরণস্বরূপ তুমি কতবার খেয়েছিলে, এটা যদি আমি উত্তর দিতে চাই, দেখেন আমি খেয়েছিলাম, বলুন তো কি হবে ইংরেজি? আমি খেয়েছিলাম, আই খেয়েছিলাম তো উইল স্যার, উইল ওয়্যার, আই ওয়্যার ইট। আমরা এই যে খেয়েছিলাম, খাচ্ছিলাম তো বলি নাই, ওই যে আজকে যেটা পড়তেছি আই এট। আই এট, ও ভার্বের দ্বিতীয় ফর্ম বসবে। হ্যাঁ, আই এট, আমি খেয়েছিলাম কতবার বলছি, তাহলে আমি বলবো 3 টাইমস। আমি 3 বার খেয়েছিলাম, আই এট 3 টাইমস। 3 টাইমস। হ্যাঁ, কতক্ষণ খেয়েছিলাম এটা আমরা বলতে পারি। এরপর হচ্ছে কতবার, এটা তো বলেই ফেললাম। কতক্ষণ পর পর খেয়েছিলাম, হাউ অফেন, বুঝি নাই। হাউ আর হোয়াই এগুলা তো স্যার বড় হয়ে যাবে, আপনারটা ব্যতিক্রম হবে। কি বললেন ভাই? স্যার উত্তর দেওয়াটা হোয়াই আর হাউ এগুলোর মধ্যে একটু ব্যতিক্রম হবে। আচ্ছা, ওয়াই, হ্যাঁ ওয়াই এর ক্ষেত্রে তো আমরা একটা কারণ বলবো, যেহেতু সে বলছে কেন, আমরা কারণ বলবো, এই কারণে আমরা গিয়েছিলাম, বিকজ হি কল্ড মি, বিকজ সে আমাকে ডেকেছিল। এটা একটা মানে একটু ব্যতিক্রম হবে। হ্যাঁ, যেমন হচ্ছে যে এটা আমি যেভাবে বলছি এভাবে যদি উত্তর নাও থাকে, যেভাবে বলছি এইগুলো শুধু যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, চলে আসে আমাদের মাথায়, তাহলে দেখবে পারবে। যেমন হচ্ছে এই কতবার খেয়েছিলাম, আমি বলে ফেলছি আই এট। এখন আমি খেয়েছিলাম কিন্তু জানলে এটা উত্তর দেওয়া যাবে, আই এট আমি খেয়েছিলাম 3 টাইমস, 3 বার। হ্যাঁ, এরপর আমি কতক্ষণ পর পর খেয়েছিলেন, এটা বলতে হবে আই এট আমি খেয়েছিলাম আফটার এভরি 3 আওয়ার্স, প্রতি 3 ঘন্টা পর, অথবা আফটার এভরি 3 আওয়ার্স, প্রতি 3 ঘন্টা পর, 3 ঘন্টা পর আমি খেয়েছিলাম, এটা বলতে পারবো। তুমি আর কি খেয়েছিলে? আমি বলতে পারি আমি খেয়েছিলাম কি, আই এট ম্যাঙ্গো, আপেল। আগে তো আপনি বলছেন আমি কাঁঠাল জ্যাকফ্রুট খেয়েছি, ব্ল্যাকবেরি জ্যাম খেয়েছি, এই খেয়েছি সেই খেয়েছি, এরপর জিজ্ঞেস করেন আর কি খেয়েছি, আমি বলছি আপনি বলতে পারেন আই এট অলসো, না আমি আমও খেয়েছি, কলাও খেয়েছি, এটা তো আপনি বলতে পারবেন। এই জায়গায় আমরা শুধু পদ্ধতি আটকে দেয়, কারণ এটা আগে বেশি শিখছি। এখন হচ্ছে তুমি কতবার খেয়েছিলে, হাউ অফেন ডিড ইউ ইট। তুমি কতবার খেয়েছিলে, এটা বলতে হাউ মেনি টাইমস ডিড ইউ ইট। তুমি কতক্ষণ পর পর খেয়েছিলে, এটা বলতে হবে হাউ অফেন ডিড ইউ ইট। তুমি আর কি খেয়েছিলে, হাউ এলস ডিড ইউ ইট। তুমি আর কিভাবে খেয়েছিলে, হাউ এলস ডিড ইউ। ও, এটা হোয়াট এলস আর এটা হাউ এলস। এগুলো আমরা আগে পড়েছি। তুমি কিসের জন্য অপেক্ষা করেছিলে, What did you wait for? তুমি কার জন্য অপেক্ষা করেছিলে, who did you wait for?
who did you wait for? তুমি কার জন্য অপেক্ষা করেছিলে? তুমি কার সাথে গিয়েছিলে? Who did you go with? Who did you go with? এটার উত্তরটা আমরা ইজিলি পারবো। I go to when I went with my father. I went with my friend. তুমি কার সাথে কথা বলেছিলে? Who did you talk to? Who did you talk with? তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছিলে? Which madrasa did you study at? কোন ধরনের মাদ্রাসায় পড়াশোনা করেছিলে? What type of madrasa did you study at? এভাবে বলতে পারি। Is it clear to you? তোমাদের কাছে এটা পরিষ্কার কিনা? জি স্যার। Okay. Is there any question? No sir. From anyone? কারো কাছে কোনো question আছে কি? না থাকলে that's all for today. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.